সকালের এক্সক্লুসিভ 21শে জুলাইয়ের পর দিনই তৃণমূল কংগ্রেসের তহবিল মামলা অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তৃণমূলের তহবিলে চেক সাইনিং অথরিটিকে তলব শুরু করলো এবার কেন্দ্রীয় এজেন্সি। ডিটেলসে আমরা জানবো। সুজয় রয়েছে আমাদের সঙ্গে, আমি চলে যাবো সুজয়ের কাছে। সুজয়, 21শে জুলাই গতকাল, আজ 22শে জুলাই, অর্থাৎ ঠিক 21শে জুলাইয়ের পর দিনই তৃণমূল কংগ্রেসের এবার তহবিল মামলায় আবারও অ্যাকশনে কেন্দ্রীয় এজেন্সি। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, পৃথকভাবে ইডিও এই তৃণমূলের তহবিল মামলা তদন্ত করছে এবং সেই মামলাতে তারা যে 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল তার একটিতে চেক সাইনিং অথরিটি হিসেবে ছিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী শুভাশিস চক্রবর্তী। চলতি সপ্তাহে শুভাশিস চক্রবর্তীকে তলব করা হয়েছে এবং তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে এই মামলার জিজ্ঞাসাবাদ সংক্রান্ত বিষয়। তার কারণ এই যে 3টি অ্যাকাউন্টেই প্রায় 440 কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে। তার পাশাপাশি যে অ্যাকাউন্টের সঙ্গে শুভাশিস চক্রবর্তী যুক্ত রয়েছেন সেই অ্যাকাউন্ট সম্পর্কিত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা, অর্থাৎ কবে অ্যাকাউন্ট খোলা, কোথায় অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্টে যে টাকাগুলি রয়েছে সেই টাকার উৎস কি, সেই টাকা কিভাবে খরচ হয় বা খরচ করার বিষয়ে দলের কোনো সিদ্ধান্ত থাকে কিনা, তার নির্দেশে সেখান থেকে টাকা খরচ করা হয়, নির্বাচনের সময় সেখানে টাকা খরচ করা হয়েছে কিনা, এই সংক্রান্ত নানাবিধ বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করে তারা বয়ান রেকর্ড করতে চান। এই 3টি যে চেক রয়েছে, 3টি যে অ্যাকাউন্ট রয়েছে এটা ফ্রিজ করা, তার মধ্যে একটিতে জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছেন, আবার অপর একটিতে যেটাতে 420 কোটি টাকা রয়েছে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়ানও চেক সাইনিং অথরিটি হিসেবে রয়েছে। ফলে একে একে যারা এই অ্যাকাউন্ট মূলত রক্ষণাবেক্ষণ করেন বা চেক সাইনিং অথরিটি রয়েছে তাদের প্রত্যেককে এবার ডাকা হবে। ফলে পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হবে বলে ইডি সূত্রের খবর। ফলে আরো চাপে কালীঘাট তৃণমূল, সে কথা বলাই যায়। সুজয়, আমাদের খেয়াল থাকবে যখন এই কালীঘাট তৃণমূলের অফিসে, অর্থাৎ কালীঘাটের অফিসে যখন যাওয়া হয় পুলিশের তরফ থেকে, তখন কিন্তু এই শুভাশিস চক্রবর্তী তিনি কিন্তু কর্তব্যরত অফিসারদের তিনি ঢুকতে সেখানে বাধা দিয়েছিলেন এবং তিনি নিজেকে কোষাধ্যক্ষ বলেছিলেন এবং কোষাধ্যক্ষ হিসেবেই তিনি সেখানে ছিলেন বলে জানিয়েছিলেন। কোথাও কি তাহলে এবার এই শুভাশিস চক্রবর্তীর বিপদ আরেকটু হলেও বাড়লো? একেবারে দেখো, মূলত তদন্তের সাথে যেহেতু জিজ্ঞাসাবাদ, ফলে তার যে চাপ বাড়লো সে কথা বলা যায়। তিনি স্বীকার করেছিলেন, সেটা সিআইডির মামলা ছিল, তাকে দেখা গিয়েছে তৃণমূলের কালীঘাট তৃণমূলের ঘরের লোক। সেক্ষেত্রে তার কাছ থেকে তদন্তকারীরা আরো বিস্তারিত তথ্য এই অ্যাকাউন্ট সম্পর্কিত বিষয়ে বা এই তহবিল সংক্রান্ত বিষয়ে জানতে পারবেন বলেই তদন্তকারীরা আশাবাদী, বা তিনি তদন্তের সহযোগিতা করবেন তার বয়ান দিয়ে সে ব্যাপারে তারা আশাবাদী। ফলে একে একে যে অ্যাকাউন্ট সম্পর্কে, অ্যাকাউন্টের যারা দায়িত্বে রয়েছে তাদেরকে এই তলব করা, ফলে আগামী দিনে আরো অনেককে তলব করা হবে। যাদের চেক সাইনিং অথরিটি রয়েছে, যারা অ্যাকাউন্ট হোল্ডার বা যাদের নামে কেওয়াইসি রয়েছে, যারা অ্যাকাউন্ট মেনটেন করেন, প্রত্যেককেই তালিকা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে, প্রত্যেককেই তলব করা হবে জিজ্ঞাসাবাদের জন্য। আপাতত শুভাশিস চক্রবর্তী যে শুরু হলো তেমনটাই বলা যায়। তার কারণ এই তৃণমূলের তহবিল অ্যাকাউন্ট নিয়ে জোর কদমে ইডি তদন্ত করছে। তারই প্রথম ধাপ এই শুভাশিস চক্রবর্তীকে তলব করা বা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা। এখন দেখা শুভাশিস চক্রবর্তী চলতি সপ্তাহে হাজিরা দেন কিনা বা চলতি সপ্তাহে তদন্তকারী যে তলব করেছে তিনি ইডি দপ্তরে উপস্থিত হন কিনা। সম্প্রীতি, ধন্যবাদ সুজয়।